বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বাঙালির খুব প্রিয় দই কাতলার রেসিপি নিয়ে। তার জন্য দেখো, আমি প্রথমে কাতলা মাছটাকে নুন, হলুদ ও একটু সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছটাকে পুরো ভালো করে মাখানো হয়ে গেলে একটা প্যানটাকে গরম করতে দেব। গরম হয়ে গেলে তার মধ্যে সাদা তেল দিয়ে দেবো। রেসিপিটা কিন্তু পুরোটাই সাদা তেলে হবে। তারপর আমি মাছগুলোকে এক এক করে ওর মধ্যে ছেড়ে দেবো এবং লো ফ্লেমে ভাজতে দেব। ততক্ষণে আমি ফার্স্ট একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি নিচ্ছি কাঁচা লঙ্কা, একটু রসুন, একটু আদা আর একটু পেঁয়াজ নিয়ে আমি ওদিকে পেস্টটা যতক্ষণ হয়ে গেল ততক্ষণে দেখো আমার মাছটাও ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজকে ভালো করে ভেজে সেটাকে তুলে রেখে দিয়েছি। দিয়ে এবার আমি প্যানের মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা ও শুকনো লঙ্কা। ফোড়নটা যখন ভালো মতো হয়ে গেছে তার মধ্যে আমি ওই বেটে রাখা পেঁয়াজ, রসুন আর আদার পেস্টটা দিয়ে দিয়েছিলাম। এটা যতক্ষণে কষাবো ততক্ষণে আমি মেন আরেকটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি দিয়েছিলাম কাজু বাদাম, দিয়েছি 1 চামচের মতো পোস্ত আর পরিমাণ মতো টক দই। কাজু বাদামটা আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম। এই দিকে দেখো আমার পেঁয়াজটা দেখছো মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর আমি তার মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন, একটু জিরে আর একটু ধনে গুঁড়ো দিয়ে ওটাকে আবারও আমি ভালো করে কষালাম। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু কাশ্মীরি মির্চ দিয়ে ওটাকে ভালো মতো কষানোর পর যখন তেল ছেড়ে দিয়েছিল তখন তার মধ্যে ওই কাজু আর টক দইয়ের পেস্টটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ওটাকে ভালো করে কষাতে হবে। কষিয়ে তার মধ্যে একটু সামান্য চিনি দিয়ে যখন ওটা তেল ছেড়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে জল, পরিমাণ মতো জল, তোমরা যে যেমন গ্রেভি খাবে। এবার ওটা একটু ফুটলে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে চাপা দিয়ে দাও। দেখো দই কাতলা রেডি। আর নামানোর সময় ওপরে ওই ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস গরম গরম ভাতে পরিবেশন করো। ব্যাস খাবার জমে যাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু।